আজকে দিয়ে দেবো, দেখি। আচ্ছা দেখো, আজকে আমি কোশ্চেন গুলো একটু লিখবো, আমার টাইপ করা হয়নি। আচ্ছা দেখতে পাচ্ছ তো? হুম। দেখো, এটা একদম মানে তোমার অনার্স লেভেলেরই কোশ্চেন বলতে পারো, যদিও এগুলো বিভিন্ন ইয়ারে এসছে, বাট এগুলো অনার্স লেভেলের কোশ্চেনে কোনো প্যাঁচ ফ্যাঁচ নেই, একদম। ওয়াইএক্স বি দ্য সলিউশন ওর একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এক্স স্কোয়ার। আপাতত এগুলো করে আমরা ওই ফর্মুলা গুলো একবার আমাদের রিপিট মানে রিভিশন হয়ে যাক, তারপরে মেনলি যেগুলো একটু ঝামেলার কোশ্চেন সেগুলো দেওয়া আছে। মানে প্রথম থেকে ঝামেলার কোশ্চেন দিয়ে দিলে মুশকিল হয়ে যাবে। দেখো এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন গুলো দেওয়া আছে মানে কি, কনস্ট্যান্ট গুলো বার করার জন্য সেকেন্ড অর্ডার কি দুটো কনস্ট্যান্ট থাকবে, আরবিটারি কনস্ট্যান্ট। এটা কোনো ডাইরেক্টলি কোশ্চেন, দেন দা ভ্যালু অফ ওয়াই। পড়াশোনা করো অ্যাট এনি কস্ট, একটু কলেজ বাঙ্ক করো, যা পারো করো, এই পড়াশোনাটা আগে করো। এই সময়টা চলে গেলে আর তো আর আসবে না। দেখো কোশ্চেনটা কিভাবে করা যাবে একবার বলো, তারপর আমি বলছি না। আচ্ছা, ওপরে ওই বারটা কি জন্য দিয়েছে, মানে ওটা কি ও এমনি সরি, নাকি? ওটা এমনি চলে এসেছিল, না ওটা এমনি। এই কন্ডিশন গুলোকে বাউন্ডারি কিছুটা ভ্যালু বা এরকম কিছুটা বলতো না, মানে এমনি পড়েছিল। ওটা মানে বাউন্ডারি ভ্যালু, এখানে তো তোমার মানে ডোমেনটা দেওয়া নেই, তাহলে তুমি বাউন্ডারি বলতে পারবে না। এটা তোমার না না, ওই মানে ওটা ওটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বা এরকম কিছুটা বলতো, এগুলো সাইল ইনিশিয়াল বলছে। ইনিশিয়াল ইনিশিয়াল ভ্যালু হলে ওখানে একটা জায়গায় ভ্যালু দেওয়া থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কি বলে, নাম আছে এটা, এটাকে তুমি বলতে পারো এরকম। মানে ইনিশিয়াল ভ্যালুও না, বাউন্ডেড ভ্যালু, বাউন্ডারি প্রবলেম হচ্ছে তোমার বাউন্ডে মানে যেগুলো দুটো এন্ডে ভ্যালু দেওয়া থাকবে। এটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে যাতে তুমি কনস্ট্যান্ট গুলো বার করতে পারো, মানে ওটা কোনো ম্যাটার না, তুমি সলিউশনটা করো না। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দুটো ভেরিয়েবল থাকছে হুম। আর হ্যাঁ, দুটো সলিউশনটা হয়ে গেছে। এটাই কি সলিউশনটা একদম ওই এম গুলো বার করছে। এম গুলো বেরিয়েছে 2 আর -1। ওয়ার মাইনাস ওয়ান, মানে তুমি এটা কোন ইকুয়েশন দেওয়া আছে বুঝতে পেরেছো? মানে এটা এটা তো মানে কোন, মানে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন দেওয়া আছে, আর এটাকে ওই এম দিয়ে ওই অক্সিলিয়ারি ইকুয়েশনটা বার করে ওরকম সলভ করছে। হ্যাঁ হোমোজেনিয়াস ইকুয়েশন দেওয়া, তাহলে এটা কচি মানে ওই কচি অয়েলার ফর্ম কিন্তু আছে এটা। ও না তুমি এমনি এম স্কয়ার মাইনাস টু করে দিয়েছো। হ্যাঁ, m² - m -2। হ্যাঁ, মানে m²-2 না না না, এটা এম স্কয়ার মাইনাস টু এম করে দিয়েছো। হ্যাঁ। আরে না, এটা কচি অয়েলার আছে, আগের দিন লাস্ট বললাম যেটা, ও এক্স স্কোয়ার ওয়াই ডবল ড্যাশ প্লাস পি ওয়ান এক্স এক্স ওয়াই ড্যাশ প্লাস পি পি ওয়ান এক্স নয়, পি ওয়ান জাস্ট কনস্ট্যান্ট, একদম সেটা হোমোজিনিয়াস ফর্ম যেটা বললাম না। তুমি জিরোর হুম জন্য হুম হোমোজিনিয়াস বলছো নাকি? হুম হুম হুম। না না, জিরোতে এখানে হোমোজিনিয়াস না, এখানে এই যে সেকেন্ড অর্ডারে এক্স স্কোয়ার, ফার্স্ট অর্ডারে
তারপরে আমি যেটা ওই কি বলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ করে বলেছিলাম এক্স ইকুয়ালস টু দি পাওয়ার টি ধরে, বুঝতে পেরেছি, দাঁড়ান দেখি। কারণ এখানে তো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট নেই, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট আমরা সলভ করতে পারবো না। হুম, আগে তো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট আনতে হবে, তারপর তো সলভের ব্যাপারগুলো আসবে। একটু ফাস্ট করো, খুব বেশি লেট যেন না, লেট হলে তো মুশকিল। আচ্ছা, ওয়াই এক্সটা এরকম c1 x² প্লাস c2 x⁻1 আসছে। হ্যাঁ ঠিক আছে, এবার তুমি কনস্ট্যান্ট গুলোর ভ্যালু বার করে ফেলো, ওটা ঠিক বেরিয়েছে, অসুবিধা নেই। এখানে ওয়াই এক্স না, বেসিক্যালি এখানে কনস্ট্যান্ট আছে না, ওয়াই থ্রি ভ্যালু বার করতে বলেছে মেনলি। ঠিক আছে, তুমি ক্যালকুলেশন করো, মানে সি ওয়ান সি টুটা, আচ্ছা সি ওয়ান সি টু যখন করবে দুটো ইকুয়েশন হবে তো ওটাকে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে সলভ করবে, এলিমিনেশন এলিমিনেশন করতে যাবে না, ওতে অনেক সময় লেগে যাবে। ক্রস মাল্টিপ্লিকেশন সবচেয়ে ফার্স্ট স্টেপ। আচ্ছা, ওয়াই এক্সটা আসছে হচ্ছে 1/7 x² প্লাস 6/7 টু দি ইন্টু x⁻1। ঠিক আছে, ওর ওয়াই থ্রিটা বার করে ফেলো। 11/7 আসছে, ঠিক তার আছে, মানে অপশন ডি। আচ্ছা দেখো তুমি কিভাবে করেছো তো আমি জানি না, আমি তোমাকে একবার বলে দিচ্ছি কিভাবে করতে হবে। এক্স স্কয়ার ওয়াই ডবল ড্যাশ এর জায়গায় তুমি বসাবে থিটা ইনটু থিটা মাইনাস ওয়ান, নিশ্চয়ই তাই বসিয়েছো, হ্যাঁ, তাই ওই তো? জায়গাটাই প্রথমে ভুল করে ফেলেছিলাম, তারপরে আবার ঠিক করলাম। ওইটাই। আর মাইনাস পরেরটা কি হবে, টু টু ওয়াই আছে মানে শুধুমাত্র টু হয়ে যাবে, ড্যাশ থাকলে তখন থিটাটা আসতো, এইটা বাইরে ওয়াই ইকুয়ালস টু জিরো, তার মানে এখানে কি বেরোচ্ছে থিটা স্কয়ার মাইনাস থিটা মাইনাস টু ইকুয়ালস টু জিরো। এটা লেখার প্রয়োজনীয়তাও নেই, কারণ আমরা
তাহলে এম দিয়ে এখানে বার করবো, এত আমাদের তো এখানে ক্যালকুলেশনের কিছু নেই। তাহলে এম দিয়ে করলে কত, এম স্কোয়ার মাইনাস থিটা, সরি, এম স্কোয়ার মাইনাস এম মাইনাস। আরেকটা জিনিস একটু চেষ্টা করবে যাতে মানে সলিউশন গুলো একটু ইজিলি তাড়াতাড়ি বার করা যায়। এম স্কোয়ার মাইনাস এম মানে তো বুঝতেই পারছো ফ্যাক্টরিয়ালস করে বারই করা যায়। 2m প্লাস এম মাইনাস 2 ইকুয়াল টু, এখান থেকেই তুমি এম এর ভ্যালুটা বার করার চেষ্টা করবে। দেখো প্রথমে এম কমন নিলে কি এম মাইনাস 2 আসবে, মানে একটা 2 বেরোবে, এখানে 1 কমন নিতে হবে না, এটা মাইনাস 1 আর ক্যালকুলেট করো। কি বলছি বুঝলে? মানে ব্যাপারটা হচ্ছে সলভ করে করে অভ্যাস হয়ে গেছে, তাহলে পরের লাইনটাও লিখে নিই আর কি। মনে না মনেও করা দরকার, যায়। দেখতে তো পাচ্ছ এম কমন নিলে কিছুটা মেমোরিতে যায়, লিখতে যতটা সময় লাগবে মেমোরিতে করলে কম সময় লাগবে। কারণ এম কমন নিলে এম মাইনাস হ্যাঁ, 2 প্লাস 1 কমন নিলে এম মাইনাস 2, তার মানে এম প্লাস 1 একটা ফ্যাক্টর, এম মাইনাস 2 একটা ফ্যাক্টর, দ্যাট মিন্স এম ইকুয়ালস টু মাইনাস 1 আর এম ইকুয়ালস টু 2। ঠিক আছে, তাহলে তোমার আমাদের সমাধানটা হয়ে গেল y ইকুয়ালস টু c1 c1 e টু দি পাওয়ার মাইনাস x না t, কি হবে, মাইনাস টি হবে কিন্তু, এক্স লিখে দিয়েছো নাকি ওখানে? এক্স লিখে তো অ্যান্সার মিলাও আমি না। এক্স লিখে দিয়েছি। তাহলে অ্যান্সার মিললো কি করে তোমার? আমি অত ভেবে করিনি, আমি এমনি জাস্ট মানে লিখে দিচ্ছি আর কি। ই টু দি পাওয়ার আমি এক্স টু মাইনাস দি টি পাওয়ার এক্স মানে, করে লিখে দিচ্ছি। তার মানে হচ্ছে সি ওয়ান বাই এক্স আর সি টু এক্স স্কোয়ার। এগুলো খেয়াল করবে না হলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই। সি টু এক্স স্কোয়ার, এবার আমাদের ভ্যালুগুলো বার করতে হবে। কি দেওয়া আছে, ওয়াই ওয়ানে 1, তার মানে সি ওয়ান প্লাস সি টু ইকুয়ালস টু 1, একদিকে করে নিয়ে মাইনাস 1 ইকুয়ালস টু 0 করে দিলাম। আর একটা হচ্ছে ওয়াই টু মানে সি ওয়ান বাই প্লাস তোমার 4c2, আর এখানে মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা বেরোচ্ছে তাই তো। হুম। এবার এটাকে এই এই জায়গাটাকে একটুখানি আমি ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে করব, তুমি জানি না কিসে করেছো। তার ক্রস মাল্টিপ্লিকেশন সবচেয়ে সহজে বেরোয়, আর বাকিগুলো অত সহজে বেরোয় না, একটু সমস্যা আমি তো সময় লাগে। এমনি এমনি মাইনাস করে করেছি। হ্যাঁ, মাইনাস করে মাইনাস করবে না, কারণ ওটা অনেক ক্ষেত্রে বেশি সময় লাগে। 8c2 মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে c1 বাই সামথিং, c2 বাই সামথিং আর কনস্ট্যান্ট বাই সামথিং। এটা খুব ইজিলি করা যাবে, কারণ আমি যখন c1টাকে চেপে রাখবো, মানে তাহলে কি এটার c2 কোএফিসিয়েন্ট এইটা, তারপরে মাইনাস হবে এইটা ইনটু এটা হবে। ক্রস মাল্টিপ্লিকেশন জানো কি জানো না, জানো তো। হ্যাঁ হ্যাঁ জানি, মানে ঠিক ফর্মুলাটা আছে, ঠিক মানে দেখতে হবে একবার। -2 প্লাস 8, আর এখানে c2 হচ্ছে যেখানে শেষ হয় সেখান থেকে শুরু, কারণ আমরা শুরু করেছিলাম কিভাবে দেখো, আমরা শুরু করেছিলাম এই যে এখান থেকে এখানে গিয়ে শেষ হয়েছে, এটা এখান থেকে শুরু হবে। তার মানে হচ্ছে তোমার -1 প্লাস 2, আর এইটাতে আসবে তোমার 8 মাইনাস 1, তার মানে খুব ইজিলি বেরিয়ে যাবে। c1 হচ্ছে 6/7, আমার এখানে যা ধরেছি সি ওয়াইজ, আর c2 হচ্ছে c2 বেরিয়ে যাবে 1/7। বসিয়ে দাও, yx ইকুয়ালস টু c1 মানে হচ্ছে 6/7 1/x, আর প্লাস c2 মানে হচ্ছে 1/7 x স্কয়ার। আচ্ছা, এখানে আবার তুমি বসিয়ে আবার ক্যালকুলেট করেছো নাকি? হ্যাঁ। এমনি মনে মনে ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে। 2/7 প্লাস 9/7 11, এটা এমনি মুখে মুখে ক্যালকুলেশন করার চেষ্টা করবে, ছোটখাটো থাকে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি হলো। এগুলো তো নর্মাল আমার 12 আমাদের গ্র্যাজুয়েশনের কোশ্চেন, এখানে এরকম কোশ্চেন খুব বেশি দেবেও না, আর যদিও দেয় সেখানে প্রপার্টি চাইবে, এগুলো অনেক পুরোনো কোশ্চেন, তার জন্য এভাবে আছে। এবার একটা কোশ্চেন দিই যেটা তুলনামূলকভাবে মিক্সিং কোশ্চেন, এটা পুরোনোই কোশ্চেন কিন্তু মিক্সিং টাইপ, মানে এখানে লিনিয়ার অ্যালজেব্রাটা একটু কাজে লাগে। লেট
is the set of all bounded solutions of the ODE. একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বাউন্ডেড সলিউশন। সলিউশনটা মানে ইকুয়েশনটা কি দেওয়া আছে, u ডবল ড্যাশ টি মাইনাস 4 u ড্যাশ টি প্লাস 3 u টি ইকুয়ালস টু 0। t belongs to real number, পুরো রিয়েল নাম্বার উপর ডিপেন্ড করে আছে। এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার দেন হচ্ছে ভেক্টর স্পেসের ডাইমেনশন গুলো, দেন এই 1 2 3 4 করে চারটা অপশন দেওয়া আছে। is a real vector space of dimension 2, real vector space of dimension 2 b হচ্ছে is a real vector space of dimension 1, অপশন সি হচ্ছে, আমি অ্যানসার গুলো লেখার আগে তোমরা ক্যালকুলেশন করতে শুরু করে দাও, ঠিক আছে? contains only the trivial solution. কোশ্চেনটা কি বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি কি করতে হবে? সেটা বুঝতে পারিনি, আমি সলিউশন গুলো বার করতে শুরু করেছি। হ্যাঁ, সলিউশনটা করো। এই সলিউশন না করলে বুঝতে পারবে না, সলিউশনটা আগে বার করতে হবে, তারপরে অপশনগুলো করবে। সলিউশনটা c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার 3x এরকম আছে, মানে c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার 3x। এবার তুমি কোশ্চেনটা পড়ে ফেলো। এবার এইটার যে ভেক্টর স্পেস সেটা বানাতে বলেছে, এবার কিন্তু বাউন্ডেড সলিউশন বলেছে। এবার এই সলিউশনটা তো কি বাউন্ডেড, কি বলবো? বাউন্ডেড হচ্ছে, বাউন্ডেডটা কিভাবে, মানে কিরকম চেক করবো বাউন্ডেডটা? ফাংশনগুলো দেখো, ফাংশনগুলো বিহেভিয়ার দেখলে বুঝতে পারবে। ফাংশনগুলো তো যে কোনো ফাংশনের লিনিয়ার সেটা তো কম্বিনেশন হচ্ছে আছে। না, সেটা তো হচ্ছে না। এই এই ই এর ফাংশন গুলো এরকম ভাবে থাকলে তার সাথে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলে সেটা তো মানে বাড়তেই থাকবে, মানে সেটা তো উপরের দিকে যেতেই থাকবে আর কি, মানে উপরে না, ওই মানে ওই অ্যাক্সিস এর সাথে মানে চলতেই থাকবে।
কোনো C1 C2 কি কোনো এমন ভ্যালু পাবে না যার জন্য বাউন্ডেড হবে? নেগেটিভ হলে গ্রাফটা আচ্ছা হ্যাঁ, জিরোর জন্য কি তাহলে হবে? কারণ জিরো হলে তাহলে কনস্ট্যান্ট একটা ব্যাপার হয়ে যায়। কনস্ট্যান্ট না, জিরো হলে জিরো হয়ে যাবে, দুটোই যদি জিরো একসঙ্গে হয়, এবং সেটা তো একটা সলিউশন। আচ্ছা, অপশনগুলো পড়ো তাহলে বুঝতে পারবে। অপশনগুলো পড়ে বলো কোনটা মনে হচ্ছে। ওই তো ট্রিভিয়াল ব্যাপারটা হবে, কারণ জিরো হয়ে গেলে তো ট্রিভিয়ালই মিন করে, তাহলে ট্রিভিয়ালটাই হয়ে যাবে আমার কাছে। আর যদি বাউন্ডেড না বলতো তাহলে কি হতো? যদি বাউন্ডেড হলে তো এটা অ্যান্সার সি হবে। যদি বাউন্ডেড না বলতো, মানে জাস্ট এমনি ফাংশন বলতো, তাহলে মানে ভি বি দ্য সেট অফ অল সলিউশন হতো ওডি, তাহলে কোন অপশনটা হতো? তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে ওই একটা লিনিয়ার স্প্যানের আকারে যদি লিখতে হয় তাহলে তো কি বলবো, মানে তাহলে এরকম ভাবে ওই e⁻3x প্লাস আর এদিকে e⁻x হিসেবে তাহলে ডাইমেনশন 2 হবে আর কি, বা এই 2 ফাংশন এরকম ব্যাপারটা হবে। না, কন্টেন্টস এক্স্যাক্টলি টু ফাংশন প্লাস হচ্ছে তোমার ডাইমেনশন টু, বেসিক্যালি ডাইমেনশন টু। হ্যাঁ, কনস্ট্যান্ট এক্সাক্ট হ্যাঁ, মানে কন্টেন্টস এক্স্যাক্টলি টু ফাংশন এটা হবে না, তার কারণ ওর অ্যাকচুয়ালি লিনিয়ার কম্বিনেশন আছে, তো এটা হবে না অ্যাকচুয়ালি। রিয়েল ভেক্টর স্পেস অফ ডাইমেনশন টু হয়ে যেত যদি বাউন্ডেড না দেওয়া থাকে। ঠিক আছে। ঠিক আছে। হুম। আচ্ছা, সলিউশনটা কিভাবে করেছো? সলিউশনটা এরকম, মানে ওই r² - 4r/+3 ওরকম ভাবে করেছি, ওই লিনিয়ার ওডি আর যেরকম আর সলভ আর করে। ধরতে হবে, আমরা এম ধরি তাই না? হ্যাঁ এই আর কি, মানে আগেরটা এম ধরে করেছিলাম, কিন্তু এটা আর করলাম, পাশাপাশি করেছি তো তাই। আর তোমার সলিউশন গুলো এম এর ভ্যালু গুলো কি বেরোচ্ছে? এম এর ভ্যালু গুলো একটা 1 বেরোচ্ছে, একটা 3 বেরোচ্ছে। মানে তুমি এম টেম ধরে ধরে করেছো তাই তো? দেখো, হ্যাঁ, যখন ছোটখাটো থাকবে তখন ধরা পড়ার দরকার নেই, এখানে কোশ্চেনেই নিজে নিজে সলভ করে নেবে। দেখো, তা থ্রি থ্রি প্লাস ওয়ান করলে ফোর আসবে, তার মানে কি হুম, -3m - m+3, তার মানে এম কমন গেলে কত, m-3, আর ওখানে -1 কমন গেলে m-3, তার মানে ভ্যালু কত, এম এর ভ্যালু দুটো হবে, একটা হচ্ছে তোমার 1 হবে, একটা 3 হবে। হুম, ঠিক আছে। এত ক্যালকুলেশন করলে হবে না। তাহলে ওয়াই টা কি হয়ে যাবে? e⁻c1 e⁻t আর c2 e⁻3। সরি, ওয়াই না, এখানে ইউ দিয়ে বলেছে, ইউ দিয়েই বল। ইউ, ইউটা কখন বাউন্ডেড হবে? ইউ উইল বি বাউন্ডেড ইফ এন্ড অনলি ইফ c1 c2 0, আর তো কোনো অপশন নেই। হুম, দ্যাট ইজ ইউ হচ্ছে জিরো। ঠিক আছে। এবার ওই কেসটা আমি ট্রিভিয়া যেটা হচ্ছে, মানে যদি বাউন্ডেড না হচ্ছে আমি নোট দিয়ে নিচে লিখে দিচ্ছি। এই কোশ্চেনটা যদি কোনো সময় চেঞ্জ করে দেয়, চেঞ্জ তো কোশ্চেন হবেই, একটা কোশ্চেন তো দেবে না কোনো। if he be the set of all solutions of the ODE, এইটা যদি হতো, তাহলে কি হতো? টা লিনিয়ার স্প্যান অফ e⁻t আর e⁻3t হতো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কারণ কম্বিনেশনে লিখেছে তুমি, C1 C2 কম্বিনেশনে হুম, লিখেছো, ওটা তো বেসিক্যালি লিনিয়ার স্প্যান, হুম, তার মানে ডাইমেনশন অফ কি হয়ে যেত, কারণ এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, e⁻t আর e⁻3t, এই যে সেটটা, ক্লিয়ার হলো কিছুটা? হুম, ঠিক আছে। দেখো,
নেক্সট, এগুলো প্রথম প্রথম একদম সহজ সহজই দিচ্ছি, মানে এরকম টাইপের কোশ্চেন ধরেও নাও আসবে না, ঠিক আছে, কারণ প্রথম যেহেতু আমাদের ফর্মুলা গুলো সেভাবে এখনো ঠিকঠাক করে পড়া হয়নি, সেই কারণে এভাবেই দিচ্ছি। Next. স্যার আপনার গ্রুপ থিওরিটা মোটামুটি পড়া আছে তো? হুম গ্রুপ থিওরিটা মোটামুটি পড়া আছে তো, মানে মাথায় হুম আছে? হুম মানে হুম। কটা প্রশ্ন আটকে ছিল, তো পাঠিয়ে দেবো সপ্তাহের মাঝে। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দেবো, না হলে দেখিয়ে নেবো। পাঠাবে, আমার কাছে মোটামুটি সব নোটস আছে, জায়গা তো মনে পড়বে কোথায় আছে, ও হুম। দেখে নেবে নাম। তুমি এমনি বেসিক গ্রুপের যে স্ট্রাকচার ফাকচার গুলো না, সেগুলো খুব ভালো করে পড়ে রাখবে, না হলে তুমি মানে বাকি নর্মাল বা ওইসব ক্লাস, মানে ক্লাস তো নেই, নর্মাল বা যেসব জায়গাগুলো অত সহজে বুঝতে পারবে না। মানে যে পারমুটেশনের যে স্ট্রাকচার বা হচ্ছে তোমার যে কোনো গ্রুপের যেসব, পারমুটেশনের উপরে মানে একটা পুরো অনেক প্রশ্ন আসছে, আলাদা করে একটা সেগমেন্ট পুরো আছে আর কি। হুম, পারমুটেশনে তোমাদের একটু একটু করিয়েছিলাম, তুমি তখন ছিলে না মনে হয়, আসোনি হয়তো, মেবি। আসলে তার উপরে আমাদের অতটা গুরুত্ব দিয়ে করানো হয়নি এই জ্যামের সিলেবাসে। পারমুটেশনটা মানে বেশ, পারমুটেশন আর হোমোমরফিজম বার করা বা ওইগুলো কটা হোমোমরফিজম হয় ওইগুলোর উপরে অনেক কটা মানে কমন কোয়েশ্চেন আসছে। ঠিক আছে ঠিক আছে, ওটা আমি করিয়ে দেবো, অল টাইপস অফ করিয়ে দেবো, অসুবিধা নেই। ওটা বার করা পুরো শিখিয়ে দেবো টেকনিক। এখানে তো অটোমরফিজমটা তোমরা পড়ছো, নাম্বার অফ অটোমরফিজমটাও একটু কাজে লাগে, মানে কোন, মানে বেশি তো গ্রুপ নয়, সমস্ত গ্রুপের অটোমরফিজমে কতগুলো এলিমেন্ট হয় সেটাই মেইনলি কাজে লাগে, অটোমরফিজম কি হবে সেটা না হলেও চলে। ঠিক আছে, ওটা আমি যখন করাবো করিয়ে দেবো। পারমুটেশনটা করাতে গেলে 2-3টা ক্লাস লেগে যাবে, করিয়ে দেবো, কি আছে, সময় আছে। ওয়াই বি দ্য সলিউশন অফ, কারণ পারমুটেশন আমার কাছে অনেক কিছুই আছে, করাইনি তখন, ক্লাসে তো আর সবকিছু করানো যায় না, তাও কিছু কিছু বলেছিলাম হয়তো। আরে দেখো, ব্যাপারটা হচ্ছে তোমাদের কলেজের যেটা সমস্যা, এবারেও সেই তোমার পিআর কি করাচ্ছে, ওই গ্যালিয়ান ধরে ডিএনএ, তোমার D4 যেভাবে আছে বইতে ওরকম ভাবে করাচ্ছে, R0, R180, R360, তারপরে যে ডায়াগোনাল মানে ভার্টিক্যাল হরাইজেন্টাল যেভাবে করাচ্ছিল তোমাদের আর কি, হরাইজেন্টাল ভার্টিক্যাল সেরকম করে এইচ ড্যাশ ভিভি ড্যাশ। এবার সমস্যাটা হচ্ছে গ্যালিয়ানে আছে করিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু যখন D4 এর জায়গায় D5 হয়ে যাবে তখন যাবেটা কোথায়? এবার কি বলছো? এই সমস্যাটা এই মালিক মডারসন যে এইচওডি যে বইটা ফলো করছে, এখানে একটা পুরো সেগমেন্ট এখানে আছে D4 আর Q8 এ, বা হুম ওইখানে পুরো ওটা অ্যালজেব্রিক্যালি মানে দেখাচ্ছে আর কি, মানে অর্ডার গুলো কিরকম হবে বা ওই ইকুয়েশনটা মানে ডিএনএ জেনারেল স্ট্রাকচারটা কিরকম হয়, হুম। বা ওইখান থেকে Q8 এর যেমন ম্যাট্রিক্স ফর্মে কিভাবে ওগুলো আসছে, ওগুলো ম্যাট্রিক্স ফর্মটা পুরোটা তোমাকে ওরকম। বলেছিলাম, ম্যাট্রিক্স ফর্মটা হ্যাঁ বলেছিলাম, মনে আছে? 1/a হ্যাঁ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডি হ্যাঁ স্কয়ার, ওটা ওই হ্যাঁ। এক্স বার দিয়ে যেটা ওটা বলেছিলাম আরো ওখানে। ভালো করে ওটা পড়া হয়েছিল ওই রিং রিং থিওরিতে যখন ওটা করছিলাম, ইউনিটস এর জায়গাটা ওখানে আরো হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে ছিল। ওটার কথাই তো আমি বলছি। ইউনিটস গুলো হচ্ছে তোমার ওই এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডি স্কয়ার, একটা 1 হবে আর 1টা ইন্টিজার হবে, মানে হুম মানে এবিসিডিটা ইন্টিজার হবে, সেই হিসেবে তোমাকে ভ্যালুগুলো বার করতে হবে, সেখান দিয়ে পেয়েছিলাম, হুম। তাই না? তো হ্যাঁ, না, ওটাই। গ্যালিয়ানে যেটা হচ্ছে একটা সুন্দর করে জিওমেট্রিক্যালি ওই রোটেশন গুলো দেখিয়েছে, কিন্তু তাছাড়া গ্যালিয়ানে তেমন ভালোভাবে জিনিসটা নেই। মানে ওটাতে তো কিছু তেমন কিছু হবে না, তুমি মানে ওখানে তো তোমাকে যে D4ই দেবে তার তো কোনো কথা নেই না, হুম তোমাকে যখন D4 এর জায়গায় D5 দিয়ে দেবে তখন তুমি ঘেটে ফেলবে। তুমি তো এটা আমি হুম তোমাকে তোমাদের ওগুলো করিয়ে দেবো, তোমাকে অন্তত তোমাদের বলতে তোমাকেই করিয়ে দেবো, কারণ ডি মানে ডিএন এর যে মানে তোমার কি দুটো, একটা রোটেশন থেকে আসে, একটা রিফ্লেকশন থেকে আসে। ডি রোটেশন হুম থেকে কতগুলো সাব গ্রুপ হয়, এটা টাও এন হয়, যদি পড়লে তুমি গ্রুপটাই পড়বে অবশ্যই। মানে জেড এন এ যতগুলো সাব গ্রুপ হয়, ওই রোটেশন থেকে ততগুলো সাব গ্রুপই বেরোবে, কারণ ওইখানে তোমার ওই আইডেন্টিটি
তুমি যে আলফা হিসেবে ধরো, আলফা স্কয়ার আলফা টু দি পাওয়ার n-1 বলতো, ওটা একটা তোমার মানে হ্যাঁ জেড এন। ওটা ওই রোটেশন গুলো আর হ্যাঁ, রিফ্লেকশন গুলো হচ্ছে বিটা, দুটো দুটো করে। বিটা আলফা, বিটা, হ্যাঁ বিটা আলফা স্কয়ার ওরকম করে যাচ্ছে। হ্যাঁ, আলফা তুমি যেভাবে ধরবে আর কি, আলফা আলফা বিটা মানে তোমার আলফাটা পরেও ধরতে পারো, আগেও ধরতে পারো। মানে তোমার হচ্ছে তুমি বিটা ধরবে, আলফা বিটা আলফা বিটা বিটা আলফা স্কোয়ার এরকম করে চলতে থাকবে, বিটা আলফা টু দি পাওয়ার n-1 পর্যন্ত। ওখানে তুমি এভাবে হুম। রিলেশন করবে, আলফা বিটা ইকুয়ালস টু বিটা আলফা ইনভার্স। ওই মানে ওই এই যেটার মধ্যে, জিনিসটাই গ্যালিয়ানে লেখাই নেই, এই জিনিসটা এই গ্যালিয়ানে নেই। কোথায় লেখা হয়নি। হ্যাঁ, আর ওখানে হচ্ছে অর্ডার অফ আলফাটা এন হয়ে যাবে, আর অর্ডার অফ বিটা হচ্ছে 2 হয়ে যাবে। মানে তার মানে হচ্ছে বিটাটা হচ্ছে রিফ্লেকশন, আর ওটা হচ্ছে রোটেশন। দেখো জিয়ালিয়ানে যেটা যে জিওমেট্রিক্যাল অ্যাসপেক্ট থেকে বলেছে ঠিক আছে, কিন্তু পরীক্ষার কোশ্চেন তো জিওমেট্রিক্যাল অ্যাসপেক্ট থেকে আসবে না। হুম, হুম। এবার না, একজন টিচারের পক্ষে এটা জানা উচিত যে ওটা করলে মানে ওটা আমি করাতে একবারও না যেটা করা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সঙ্গে সঙ্গে পুরো স্ট্রাকচারটা যদি বলে দিত তাহলে একটু ক্লিয়ার হয়ে যেত না। আমরা যখন এই সেমিস্টারে ক্লাস ইকুয়েশন পড়বো তখন ওগুলো আমি তোমাকে ক্লাস ইকুয়েশনে খুব ভালো করে পড়াবো, দেখবে। মানে যখন তুমি রোটেশন করবে, রোটেশনের ক্ষেত্রে হচ্ছে এক একটা ক্লাসে যদি তোমার জেড জি তে চলে যায় তাহলে সিঙ্গেল থাকবে। তোমাদের মনে হয় ক্লাসে করিয়েছে, ক্লাস ইকুয়েশন পর্যন্ত গেছে কিনা যায়নি এখনো। না না গ্রুপ অ্যাকশনই করা হচ্ছে। হ্যাঁ, গ্রুপ অ্যাকশন করা আছে, গ্রুপ অ্যাকশন আমি এমনিতে ক্লাসে করিয়ে দিয়েছি। তোমার কমপ্লিট হয়নি কিন্তু কিছুটা করিয়েছি। তোমার যদি গ্রুপ যে অ্যাকশনটা দেখলাম, গ্রুপ অ্যাকশনে যেটা পুশ করে যেটা বললো হচ্ছে আপনি থিওরেমের এই প্রুফটা করায়নি, আগের দিন যে করিয়েছে এটা পুশ করে খাতাতে দেখলাম না। ওই একটা ওই আমি ইন্ডেক্স গুলো নিয়ে একটা ওই কার্ডিনাল, ওই ক্লাসের একটা কার্ডিনালিটি আর ওটা ইন্ডেক্সের ওটা 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 কার্ডিনালিটি আমি সেম ওটা দিক। আমার পরে আছে, ওটা আমি যতটা করেছি তার পরেই আছে। ওটার পরেই ক্লাস ইকুয়েশনে আসবে, ঠিক আছে, ওটা আমি করাবো। আচ্ছা। মানে ওটা আমার এর মধ্যেই আছে, ওটা আমি আমি যতটা করেছি তার মধ্যে ওটা ছিল না, এর পরে আছে। ওখানে তুমি যে মানে তোমার যখন কোনো একটা গ্রুপের ক্লাস ইকুয়েশন বার করবে তোমাকে কি করতে হয়, তার জেড জি তে কতগুলো এলিমেন্ট আছে, ধরো জেড জি তে আমি ধরলাম দুটো এলিমেন্ট আছে, তাহলে সেটাকে জেড জির এলিমেন্ট গুলো সিঙ্গেল সিঙ্গেল ক্লাসে থাকে। মানে একটা একটা করে এলিমেন্ট থাকে, তাহলে জেড জির মধ্যে 10টা এলিমেন্ট থাকলে 1+1+1 করে 10 টাইমস লিখতে হবে। প্লাস হচ্ছে আদার্স যে ক্লাসগুলো হবে সেই ক্লাসে কতগুলো এলিমেন্ট থাকে। এবার যদি তোমাকে আমি যদি ডিএন বলে দিই, ডিএন এর ক্ষেত্রে তোমার রোটেশনের ক্ষেত্রে রোটেশন যেগুলো হয় ওখানে হচ্ছে টু অর্ডারের এলিমেন্টটা সিঙ্গেল থাকে, আর আইডেন্টিটি তো সিঙ্গেল থাকবেই। বাকি এলিমেন্ট গুলো দুটো দুটো করে থাকে, মানে অলওয়েজ পেয়ারে থাকে, নিজে নিজের ইনভার্স। মানে ওখানে তুমি যখন হ্যাঁ হ্যাঁ রোটেশন হ্যাঁ করবে হ্যাঁ, ওটা তো। ওয়ান জেড জিতে যতগুলো থাকবে জেড জিটা লিখে দেবে 1+1 করে, তারপরে সবগুলো যদি তোমার যেটা যদি ইভেন হয় তাহলে কি একটা স্কোয়ার মানে টু অর্ডার এলিমেন্ট আসবে, রোটেশন থেকে টু অর্ডারের একটা আসবে যেটা n/2 হবে, তার অর্ডার 2 হয়ে যাবে, n/2 ইন্টু 2 করলে কত আইডেন্টিটি হয়ে যাবে। তার মানে n/2 এলিমেন্ট যেটা আলফা টু দি পাওয়ার n/2 যেটা, সেটার অর্ডার হচ্ছে তোমার 2 হবে, তার মানে সেটা সিঙ্গেল থাকবে। বাকিগুলো টু হুম। টু 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 করে কাউন্ট করে তুমি লিখে দেবে। এইটা আর মানে এইটা একটা অ্যাপ্লিকেশন ওই পিওয়াইকিউ তে পড়েছিলাম, ওই Z D4 গুলো বার করতে দিয়েছিল বলে। হ্যাঁ, তখন একটা এটা আমরা হালকাভাবে করেছিলাম, তখন তো এত লজিক টজিক গুলো পড়িনি, এমনি just হ্যাঁ, তা দেখেছি। আর হচ্ছে তুমি যখন ওই রিফ্লেকশন থেকে যেগুলো আসবে ওগুলো দুটো ক্লাসই হয়। যদি অড হয় পুরোটাই একটা ক্লাস হয়ে যাবে, যদি তুমি D5 বলো, 5 তো অড, তার মানে ওই পুরো ক্লাসে একটাই থাকবে, একটাই ক্লাসে সব ঢুকে যাবে। মানে তোমার তোমার বিটা আলফা স্কয়ার বিটা আলফা টু দি পাওয়ার n-1 একটা ক্লাসে ঢুকে যাবে। আর যদি তোমার ইভেন হয় তাহলে দুটো মানে ইকুয়াল ক্লাসে ডিভাইড হয়ে যাবে, যদি 6 থাকে 3 3 করে হয়ে যাবে। আবার 3 3 কি রকম হয়, অল্টারনেট করে, মানে যদি প্রথমে যদি বিটা হয় তারপরে হবে মানে বিটা আলফা স্কোয়ার, মানে বিটা আলফাটা হবে না, মানে একটা একটা গ্যাপ দিয়ে দিয়ে পুরো দুটো ক্লাস হয়ে যাবে। বুঝতে পারছো? মানে মানে ওইগুলো অড সব পাওয়ার, অড পাওয়ার গুলো চলতে থাকবে আর একটা ইভেন পাওয়ার গুলো চলতে থাকবে, ওই একটা হ্যাঁ, হ্যাঁ, মানে। মানে যদি যদি ইভেন হয় তাহলে দুটো ভাগে ভাগ হবে, আর অড হলে পুরোটাই একটা। হুম হুম। মানে এরকম টাইপের, মানে তুমি যদি ধরো যে কোনো তুমি যদি D5 ধরো 10, তো তুমি যদি ক্লাস ইকুয়েশনটা লেখো তোমার এখানে জেড জিতে একটা এলিমেন্ট থাকবে আর অড অর্ডারে থাকবে না। তার মানে হচ্ছে তুমি এখানে 2+2 এটা রোটেশন থেকে আসবে, আর রিফ্লেকশন থেকে আসবে 5, মানে দেখো 10 হয়ে যাচ্ছে। এবার যদি D6 করো তাহলে কি 12টা হবে, তাহলে 12টার ক্ষেত্রে কি হবে, জেড জিতে তোমার এগুলোর জেড জিতে একটাই থাকবে। আর D6 এ তুমি যখন আলফা কিউব করবে তার স্কোয়ার করলে কিন্তু আইডেন্টিটি হয়ে যাবে। তার মানে এখানে একটা এলিমেন্ট অর্ডার 2 এর পাবে, তার জন্য 1 হবে, আর বাকিগুলো 2 2 করে লিখে দেবে। তার মানে এখানে বেসিক্যালি কি হুম 6+6 তাহলে 2 হলো 4 6 হয়ে গেল, আর বাকি হচ্ছে 3+3 হয়ে যাবে। হুম হুম, তিনটে ঠিক ক্লাস, আছে। বুঝতে পারছো? মানে বিভিন্ন গ্রুপ ওয়াইজ তুমি এগুলো ক্লাস গুলো পড়বে, কিন্তু
মানে এগুলো ডিসকাশন করাই যায়, না করার মতো কিছু নেই, কিন্তু তোমাদের কি করাবে সে তো জানি না, করালে ভালো কথা, যা করাচ্ছে যতটুকু করাচ্ছে ততটুকুই এনা, বাকি জায়গাগুলো তো আমি তো আছি করাবো আস্তে আস্তে। না আমি ওদের জিজ্ঞেস করলাম, ওদের আবার মাথায় ঢুকে গেছে হচ্ছে যে যখন এখান থেকে করাচ্ছে তার মানে গ্যালিয়ানের এক্সারসাইজ থেকেই অঙ্ক দিয়ে দেবে। আমি বললাম না, ওখান থেকে দেবে না। না না, এই চটি দেবে না না। না না মানে ওই পিয়ার যে ওদের বক্তব্য যে গ্যালিয়ানের বই থেকেই অঙ্ক দিয়ে দেবে সব, কেন গ্যালিয়ানটা ওদের করতে বলছে যেহেতু। কে কাদের কাদের কথা বলছো? ওই সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, হ্যাঁ, দিতে পারে, দিলে আর কি করবে, সব করানো যাবে না। তেমন দেয়নি আমাদের সময়, তেমন দেয়নি। ও কোথা থেকে দিত সেটা আমিও বুঝতে পারতাম না, কিন্তু মোটামুটি পিওয়াই কিউটা ফলো করতো। আরে ধীরে সুস্থে করানো যাবে, এরকম নয় যে করানো যাবে না। এবার এবার কোনো ওটা অ্যাকচুয়ালি এই যদি তোমার ওই বইয়ের সিকোয়েন্সটা ফলো করছে, কিন্তু বইয়ের সিকোয়েন্স ফলো করলে তো হবে না, তুমি তো মানে সিরিয়ালি তো আলাদাভাবে দেওয়া আছে, ঠিক আছে। আমি ধরো ক্লাসিফিকেশন আমার দুটো চ্যাপ্টার হয়ে গেছে বলেই আমি হচ্ছে তোমার ওই এটা শুরু করেছি, কি বলে, গ্রুপ অ্যাকশনটা, কিন্তু হিসাব মতো গ্রুপ অ্যাকশন তো থার্ড ইউনিটে আছে। আমি দেখিনি, আমাদের তো এখানে যেটা ফলো করছে আমি হয়তো হতে পারে, আমি তো এখানে ভাবলাম বোধহয় গ্রুপ অ্যাকশনটা পরেই আছে। না, আমাদের গ্রুপ এর অ্যাকশন। মাঝখানে কিছুই পড়েনি, মানে ইনফ্যাক্ট আমি আবার বলতে গেলাম যে স্যার ক্যারেক্টারিস্টিক সাব গ্রুপের ব্যাপারটা পড়াবেন না, বলছে দেখি যদি ইচ্ছা হয়, আর তোমরা তো করে নেবে, প্রশ্ন আসবে তোমরা করে নেবে, আমি আর যদি ইচ্ছা হয় শেষে তাহলে করাবো। এই এগুলো সব আর কেমন কথা বলো? ক্যারেক্টারিস্টিক সাব গ্রুপে এই বইটাতেও মানে এক্সারসাইজে প্রচুর প্রশ্ন দেওয়া আছে, বলেও ছিল করতে, তারপরে আর গিয়ে করালো, বললো যে তোমরা দেখে নেবে। আরে ওপর উপর দিয়ে কোনোভাবে ওটা বেরিয়ে গিয়ে বলে দেবে সিলেবাস শেষ হয়ে গেছে, এই আর কি। এটাই মেন মতলব। আচ্ছা ঠিক আছে, চলো অত মাথা ঘামিলে, আপনি পরের কোশ্চেনটা দেখো। আগের দিন শেষে গিয়ে একটা বান সাইড থিওরেম কি একটা, ওটা পিওয়াই কিউ তে এসেছে দেখলাম। হুম। মানে ওই 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 মানে ওইভাবেই চলছে আর কি, ওই যে থিওরেমটা বললাম তারপরে করোলারি ওরকম ভাবেই একটা করে আসছে। এবার সেইটাতে গিয়ে বললো যে না করাবো না, তোমরা করে নাও, তোমরা প্রচুর জানো তো, তোমাদের ভালো স্টুডেন্ট দেখছি, তোমাদের মাথায় বুদ্ধি আছে, তোমরা করে নিতে পারবে। কি মুশকিল। এটা কোনো ঠিক আছে, বাদ দাও, ছাড়ো, তুমি কোশ্চেন করো তো, তোমার এই কোশ্চেনটা দেখো যা করছে। এটা তো আবার পার্টিকুলার ইন্টিগ্রালও বার করতে হবে। হুম, করো, সহজই আছে, সমস্যা না। কারণ থ্রি তো তোমার কোনো ওই রুট তো। বেরিয়েছে নাকি? -3। আর -3 এর যেটা রুট যেটা হচ্ছে, মানে এম এম এর ভ্যালু কি -3 বেরিয়েছে কোনো? না না এম এর ভ্যালু -3 তাহলে বেরোবে। তাহলে ডাইরেক্টলি বসিয়ে দেবে। -3 বেরোলে তখন তোমাকে একটু কায়দা করতে হতো। আচ্ছা ypx টা ওই এ, একটা কনস্ট্যান্ট ইনটু e⁻³ ধরবো তাই তো? কোনটা? ওই পার্টিকুলার ইন্টিগ্রালের যে অ্যাজিউম যেটা করবো আর কি, সেটা তো এ অ্যাজিউম এ ট্যাজিউম কেন ইনটু, করবে? আগের দিন ফর্মুলা করালাম না, অ্যাজিউম কেন করবে? ফর্মুলা করালাম যে ওয়াইপিটা কি করেছিলাম, করি 1/,
মেনলি এফ অফ ডি তোমার যেখানে যা ফাংশন থাকে সেটা লিখি। এবার ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে কি হয়, যদি এফ অফ এমটা জিরো না হয় তাহলে একেবারে বসে যায়। হ্যাঁ যদি এফ অফ এমটা ডাজ নট ইকুয়ালস টু জিরো, এখানে দেখো যেহেতু তোমার মাইনাস কি কোনো ফ্যাক্টর বেরোয়নি, তাহলে জিরো হবে না, ডাইরেক্টলি ভ্যালু বসে যাবে। হুম আর এটা তুমি তো ডি অপারেটর দিয়ে লিখে নেবে কত হচ্ছে ওয়াইপিটা তোমার এখানে এফ অফ ডিটা। কারণ হুম প্রথমটা কি হবে, টু ডি স্কোয়ার প্লাস থ্রি ডি প্লাস ওয়ান। হুম ঠিক আছে। বেরোলো? ওটা 1/10 e⁻³ বেরিয়েছে। 1/8 আচ্ছা, এবার দেখো একটা কন্ডিশন দেওয়া আছে, এটাই কোনোভাবে ইউজ করতে পারো কিনা দেখো। কারণ এখানে কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু কিছু দেওয়া নেই, মানে কনস্ট্যান্ট মানে কোনো কন্ডিশন দেওয়া নেই, কিন্তু মানে ইনিশিয়াল কন্ডিশন বা বাউন্ডেড কন্ডিশন এইখান থেকে কি তাহলে ওই কনস্ট্যান্ট গুলো বার করতে হবে, C1 এই C2 যে গুলো? যেটা দেওয়া আছে না স্যাটিসফাইং, ওখান থেকেই বেরোবে। হ্যাঁ ওটা ওয়ান ঠিক টাইপস অফ আছে। কন্ডিশন। তাহলে এটা লিখে ফেলি, এক্সপ্যান্ড করে তাহলে লিখে তারপরে দিচ্ছি। আচ্ছা সবার আগে আমাকে বলো ওয়াই এক্সটা কত বেরিয়েছে, লিখে নিই আমি। y টা এখানে কমপ্লিমেন্টারিটা বেরিয়েছে হচ্ছে C1 e⁻⁻x/2 আচ্ছা হুম প্লাস C2 ইন্টু e⁻⁻x, হুম আর এইদিকে পার্টিকুলার ইন্টিগ্রালটা বেরিয়েছে 1/10 ইন্টু e⁻⁻3x। ওকে ঠিক আছে। তুমি কি ভেঙে লিখবে বলছো? মানে ex দিয়ে মাল্টিপ্লাই করে নি, তারপরে লিমিটটা ভ্যালু হ্যাঁ বসিয়ে জিরো ঠিক করে ঠিক, তারপরে সেটা। হুম ঠিক, ওটা করো। ভ্যালুটা বলা আছে, লিমিটিং ভ্যালুটা কত বলা আছে অলরেডি। এটা বুঝতে পারছি না, মানে e⁻x টা মাল্টিপ্লাই করে বেরোচ্ছে C1 ইন্টু e⁻x/2 প্লাস C2 প্লাস 1/10 e⁻⁻2x। এবার এইখান থেকে জিরো আসতে গেলে কিরকম কি লজিক অ্যাপ্লাই করবো? আচ্ছা সবার আগে এটা ক্যালকুলেট করে নি, টু দি পাওয়ার এক্স ওয়াই এক্সটা কত বেরিয়েছে বলো। সি C1 ওয়ান e⁻x/2 প্লাস C2 প্লাস 1/10 ইন্টু e⁻⁻2x। আচ্ছা লিমিটটা বসিয়ে দাও না, কি আছে, x টেন্স টু ইনফিনিটি টু দি পাওয়ার এক্স ওয়াই এক্স, এটা বসিয়ে দেবে। তো ইন্ডিভিজুয়াল বসিয়েই দিই, সি ওয়ান
x tends to infinity e to the power x by 2 plus limit x tends to infinity c2 প্লাস, আচ্ছা এটা আমি একটু সরি, এখানে ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করে ই টু দি পাওয়ার 2x আছে তাই তো, মাইনাস 2x আছে, লিমিট x টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার 1/10 ই টু দি পাওয়ার মাইনাস 2x। এর মধ্যে কোনোটার কি ভ্যালু বার করতে পারো? কোনো 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 লিমিটটাই কি বার করতে পারবে না, নাকি কিছুটা বার করা যেতে পারে? তিনটার মধ্যে কি কোনো লিমিটটাই বার করা যাবে না? কি মনে হচ্ছে? বার করা যাবে, খেয়াল ভালো করে দেখো। কি বলো, কোনোটাই বার করা যাবে না? এইগুলো তো মানে বেসিক্যালি একটা কনস্ট্যান্ট টার্মের মতো, মানে এই c2 টা তো পুরোপুরি কনস্ট্যান্ট একটা টার্ম, আর 1/10 ই টু দি পাওয়ার মাইনাস 2x টা এটা এটা তো লিমিটে কিছু একটা এক্সিস্ট করবে। c1 ই কত টু দি হবে, পাওয়ার সেটা x বাই 2 ভ্যালুটা কত এইটা হবে? ভ্যালুটা কত হবে? এক্সপোনেন্ট মাই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ মনে আছে না ভুলে গেছো? গ্রাফটা লাগবে এখনই আমাদের, মনে আছে না ভুলে গেছো বলো? আঁকলে মনে পড়বে, কিছু কোনো একটা অ্যাক্সিসের সাথে বেঁকিয়ে কিছু একটা হয়, সেটা মনে আছে এক্স্যাক্টলি কি বলবো। এত কম মনে রাখলে কি করে হবে? জিরোতে তো 1, হুম, এটা ডিক্রিজিং ফাংশন, হুম, টু দি পাওয়ার হ্যাঁ, মাইনাস 2x হলে শুধু এটা চেঞ্জ হবে, হাইটটা কম বেশি হবে। তাহলে এইটা এক্স টেন্স টু ইনফিনিটির ভ্যালু কত হবে? 0 হয়ে যাবে। 0। আচ্ছা, টোটালটা তো 0, হ্যাঁ, টোটালটা 0। আর c1 x টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার tx ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার x বাই 2 বলো বা ই টু দি পাওয়ার x বলো, এটা কিরকম টাইপের ফাংশন? ইনক্রিজিং ফাংশন, x টেন্স টু হ্যাঁ, ইনফিনিটিতে কত হবে? x এ ইনফিনিটি হয়ে যাবে। তার মানে কি টোটালটা 0 হতে, এটা যদি ইনফিনিটি হয় তাহলে টোটালটা তো 0 কোনোদিনই হবে না, তো এটা মাস্ট বি কি আচ্ছা, হবে, c1টা 0 হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তা এটা তো ওই লজিকটার মতন হবে, হ্যাঁ, এটা 0 হয়ে যাবে। তাহলে সিন্স লিমিট x টেন্স টু ইনফিনিটি টু দি পাওয়ার x বাই 2, এটা টেন্স টু ইনফিনিটি, দেন c1 মাস্ট বি 0, হুম, তাহলে এটা 0 প্লাস এটা বের হলো সিটির ভ্যালু কত? সিটির ভ্যালু কত বেরোবে তাহলে? সেটাও 0 বেরোবে। এটাও 0 হয়ে যাবে। তাহলে ফাংশনটা কি হলো? ফাংশনটা তাহলে 0-র দিকেই হয়ে যাচ্ছে পুরো। হুম, মানে y x টা বেরোবে, মানে অরিজিনাল সেটা হচ্ছে c2 ই টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1/10 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3x, সি মানে টুটাও এই তো 0, টার্মটা c1 c2 তো দুটোই 0। ও হ্যাঁ, c2 টাও 0 হয়ে যাবে, তাহলে শুধু 1/10 ই টু দি পাওয়ার মাইনাস 3x। এবার অপশন দেখো, দাঁড়াও কোশ্চেনটা কপি করেছো না কোশ্চেন কপি করোনি? না, আমার করা হয়নি। কোশ্চেনটা কপি করে নাও, হ্যাঁ, আমাদের অপশনগুলো তো দেখতে হবে না। কোশ্চেনগুলো কপি করে নাও, তারপরে বলছি। হয়ে যাচ্ছে। কোনটা অ্যান্সার কি হবে বলো? আনসার তো আনসারটা পেয়ে গেছো, তুমি অ্যান্সারটা। হুম, 1/10 1/10 প্রথমটা ঠিক অপশন আছে, কোনটা? প্রথমটা জিরো হয়ে যাচ্ছে, প্রথমটা 0 হয়ে হ্যাঁ, যাচ্ছে, ট্রু হবে। বাকিগুলো চেক করো, সবকটা চেক করতে হবে। আচ্ছা, y0 এখানে, দ্বিতীয়টাও ঠিক আছে।
হুম। 1/10 থার্ডটা থার্ডটা তো ওই যেরকম, তাহলে এইটা তো সেই আবার গ্রাফ, হ্যাঁ এটাও ইনফিনিট, তাহলে এটা আনবাউন্ডেড হবে, এটা তাহলে ভুল আছে। কোথায় ইনফিনিটি হবে বলতো? মাইনাস ইনফিনিটিতে ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে? তার হ্যাঁ, ডিক্রিজিং যে। আর ওয়াই ওয়ানটা ওই ওয়ানটা ওয়ান বসবে, এটা তো হচ্ছে না, এটা ফলস। তার মানে অপশন এ এন্ড বি, ঠিক আছে? তাহলে আমি একটু জাস্ট করে দিচ্ছি ক্যালকুলেশনটা, বুঝে গেছো কি করতে হবে। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি টু দি পাওয়ার 2x y x ছিল মোস্ট প্রবাবলি। তারপর এটা কি হয়ে যাবে? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1/10 বাইরে চলে আসবে। এটা বেসিক্যালি টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা 0। তার মানে এটা হচ্ছে 2। আর সেকেন্ড কি ছিল? y 0 ছিল মোস্ট প্রবাবলি, এটা তো 1/10ই হচ্ছে, তার মানে বিটাও ট্রু। আর লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটি y(x), এটা কি টেন্স টু ইনফিনিটি, তার মানে y ইজ আনবাউন্ডেড। আচ্ছা, এটা খেয়াল করবে, অনেক সময় তোমাকে রেঞ্জটা চেঞ্জ করে দিতে পারে। যদি তোমাকে বলে দেয় ধরো তোমার 0 টু ইনফিনিটি, তখন কিন্তু বাউন্ডেড হয়ে যাবে। কারণ প্রবলেম কোথায়? মাইনাস প্রবলেমটা ইনফিনিট। মাইনাস ইনফিনিটি, তোমাকে যে কোনো ফাইনাইট নাম্বার বলে দিল, ধরো -2026 টু ইনফিনিটি বলে দিল, এখানে তুমি বলো কি হবে? এখানে কিন্তু বাউন্ডেড হবে, কারণ এই দিকটা ফাইনাইট, কারণ এখানে ফাইনাইট ভ্যালু পেয়ে যাবো, আর এখানে তো টেন্স টু 0 মানে বাউন্ডেড। যেটা সবসময় ডোমেনটা খেয়াল করবে কি দেওয়া আছে, বা পরের অ্যান্সারে যে ডোমেনটা সেটা চেঞ্জ করে দিতে পারে। তাহলে এটা হচ্ছে থিটা ফলস। আর তোমার আর লাস্ট কি ছিল? y0 এর ভ্যালু ছিল না, y0 তো হয়ে গেছিল, y1। যদি y1টা নাও, y1 ইকুয়ালস টু তোমার e⁻³ /10। এটা কত ভ্যালু দেওয়া ছিল? 0 দেওয়া ছিল না? হ্যাঁ, 0 তো না, তার মানে হচ্ছে ডিটা। মোটামুটি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আগের দিন হচ্ছে তোমার ওই এটাও করিয়েছিলাম, কি বলে ওটাকে, লাস্টের দিকে কি একটা করালাম যেন, ভেরিয়েশন অফ প্যারামিটার। হুম। আস্তে আস্তে করে আসছি। আচ্ছা, এরপরে একটা করতে হবে। আগের দিন রন স্ক্যান তো পড়িয়েছিলাম, তাই না? রন স্ক্যান তো মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, প্রথম দিন করেছি। হুম, এক সেকেন্ড। সবই এখানে তো মিক্সিং মিক্সিং হবে, এখানে তো সিঙ্গেলের কোনো ব্যাপার নেই। কাকে কোথায় কে ঢুকিয়ে দেবে তুমি কোনো বুঝতেই পারবে না, বোঝা মুশকিল ব্যাপার। লেট y1 and y2 defined on 0, 1, defined on 0, 1 be twice differential, twice twice continuously differential.
স্যাটিসফাইং ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা আছে y ডবল ড্যাশ প্লাস y ড্যাশ প্লাস y ইকুয়াল টু 0। লেট কোশ্চেনগুলো আমার সঙ্গে সঙ্গে কপি করে নাও, ঠিক আছে। y x w be the sorry wx be the Ron scan, Ron scan of y1 and y2 and satisfy w of r, এই ভ্যালুটা দেওয়া আছে 0। এখানে স্মল y1 y2 করে দাও। এবার অপশন গুলো কিছু কিছু দেওয়া আছে, অপশন গুলো দেখো কি বলছে। এগুলো মেইনলি রন স্ক্যানের প্রপার্টি দিয়ে আসবে। এমনিতে সহজ, কিন্তু রন স্ক্যানের প্রপার্টি গুলো প্রপারলি না বুঝতে পারলে আসবে না। এখানে ক্যালকুলেশন করার মতো কিছু নেই, জাস্ট কোশ্চেন পড়ো, অপশন পড়ো, অ্যান্সার করো। এখানে ক্যালকুলেশন কিন্তু কিছু নেই, ক্যালকুলেশন করার দরকার নেই। পুরোটা তো জিরো হয়ে যাবে। হুম সেটাই তো বলেছিলেন যে একটা যদি পয়েন্টে জিরো বেরিয়ে যায় তাহলে পুরোটাতে জিরো হয়ে যাবে। হুম আর কি কি বলেছিলাম ওখানে মনে আছে? আর যদি পজিটিভ হয়? তাহলে পুরোটা পজিটিভ হয়ে যাবে, নেগেটিভ হলে পুরোটা নেগেটিভ হয়ে যাবে। কিন্তু ভ্যালুটার সেম হবে না, ভ্যালুটা আলাদা ডিফারেন্ট হবে, কিন্তু পজিটিভ হবে, কিন্তু জিরোর ক্ষেত্রে ভ্যালুটা সেম। হ্যাঁ এখানে কি ডাব্লিউ অফ হাফে হচ্ছে যেহেতু জিরো দেওয়া আছে, কোনো একটা পয়েন্টে জিরো হওয়া মানে এটা ইমপ্লাই করে পুরো ডোমেনে জিরো। ডোমেন যাই দেওয়া আছে, কিছুই নেই, জাস্ট একটা কোশ্চেন। প্রপার্টি সঠিকভাবে না জানলে এটাই ঘেটে ঘ করে দেবে, ঠিক আছে। হ্যাঁ। আর এমনি যদি না দেওয়া থাকতো র্যান্ডম ভ্যালু জিজ্ঞেস করলে আবার তখন আবার তাহলে সলভ করতে হতো রনস্কিয়ানটা। হ্যাঁ আমি দিচ্ছি সেটা একটা যেরকম র্যান্ডম ভ্যালু দিতে পারে, তখন একটা পয়েন্টে ভ্যালু বলে দেবে বা কিছু একটা, বা তোমাকে ডাইরেক্টলি পুরো ভ্যালু যদি বলে তুমি পুরো কনস্ট্যান্ট দিয়ে বার করো। রনস্ক্যানতে বেশখানি কোশ্চেন আছে, বিভিন্ন জায়গাতে লাগে, প্লাস রনস্ক্যানতে ডাইরেক্টলিও আসতে পারে।
কোশ্চেনটাকে কপি করে নাও, তারপরে ভাবতে কি করতে হবে। দেখ, কোশ্চেনটা ভালো করে পড়ো, কি করতে হবে দেখো, তারপরে অ্যান্সার করবে, তাড়াহুড়ো কিছু নেই। কোশ্চেন কিছু বুঝতে পারছো কি করতে হবে? কোশ্চেনের থেকে যেটা হচ্ছে আনসার গুলো তো এই মানে অ্যাবেলস আইডেন্টিটির যে আনসারের যে ফর্ম গুলো সেগুলো একটা ফর্মে দেওয়া আছে, তাহলে অ্যাবেলস দিয়েই করবো নাকি, ওই অ্যাবেলস আইডেন্টিটি কি একটা করি। তাই করতে হবে, কোনো অপেক্ষা রাখে না। ঠিক আছে, অ্যাভেলস দিয়ে বার করে বলো, আমি 1 মিনিট পরে আসছি। বার করে অ্যাভেলস দিয়ে কত হচ্ছে দেখো। বেরোলো অ্যান্সার? অ্যান্সার কি বেরিয়েছে না বেরোয়নি? অপশন এ। ই টু দি মাইনাস টি বাই টু, সরি, সি ই টু দি মাইনাস টি বাই টু। তাহলে ফর্মুলাটা কি ইউজ করলে? ফর্মুলাটা ওই ওয়াই ড্যাশের যে কোএফিসিয়েন্টটা সেটা নিতে হবে। হুম, এবার সেটাকে মাইনাস ইন্টিগ্রেশনে বসালে মাইনাস ইন্টিগ্রেশন 1/2 ডিটি হচ্ছে টি বাই টু, তাহলে সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টু। শুধু ওয়াই ডেসের কোএফিসিয়েন্ট নিতে হবে না? দাঁড়ান দেখছি। আমি বলেছিলাম। গেল। ও না না, তলায় আরেকটা এ নট মানে ওয়াই ডবল ড্যাশেরটাও নিতে হবে। হুম, তো তোমার কি ওয়াই অ্যান্সার ডবল বেরিয়ে ড্যাশ, গেল? এটা তো খেয়ালই করি আমি খাতায় কি লিখেছি বুঝতে পারছি। এইখানে একই তো থাকছে তো।
আর তুমি নিচে 2টা পেলে কোথায়? তুমি তো ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্ট বলছো। মানে তুমি যে আগের অ্যানসারটা কি করে বললে? তুমি তো ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্ট বলছো। কি বলছি বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমরা আসলো কোথা থেকে? মানে আমি তো প্রথমে তো এটা মানে জেনারেল ফর্মে লিখে নিয়ে তারপরে করতে হবে তো। মানে তুমি ওয়াই ডিভাইড করে দিয়েছো তাই তো? হ্যাঁ, মানে এমনি যেটা ওই মানে যেটা কোএফিসিয়েন্ট ছাড়া যেটা লিখতে হয়। বুঝলাম না তুমি কি বললে। কোএফিসিয়েন্ট ছাড়া মানে? আমার কাছে তো আগের দিনের নোটসটা নেই, আমি বই দেখে করেছি। এবার বইতে যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফর্মে প্রথমে লিখে নিয়েছে, স্ট্যান্ডার্ড ফর্মে যে পিটিটা সেটা তলায় ওটা মানে পুরোটা প্রথমে ডিভাইড করে নিয়েছে কোএফিসিয়েন্ট দিয়ে, তারপরে ওটা মানে ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্টটা নিয়েছে। অনেক কায়দা করেছো। এই যে আমি ভাবে লিখিনি। আমি কিন্তু A1/A0 লিখেছিলাম, আমার যতদূর মনে আছে। হ্যাঁ, সেটা তো এখন দেখলাম পিডিএফ। তাহলে ওয়াই নট টি নটটা কি কি তুমি যে কোনোটা কনস্ট্যান্ট ধরেছো এখানে, তুমি এটা সি যে কোনো কনস্ট্যান্ট, কারণ এটা ওয়াই টি নট যে কোনোটা ভ্যালু বেরোলে কনস্ট্যান্টই বেরোবে। তাহলে ই টু দি পাওয়ার, আর এখানে সব জায়গায় সি আছে মানে এখানে পার্থক্য করার কিছুই নেই। তাহলে 1/2 ডিটি C1 e⁻⁻, ঠিক আছে। এবার দেখো, এবার একটা তোমাকে আমি কি বলে এ বার করার কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? রনস্ক্যান বার করতে হবে। এগুলো তো রনস্ক্যান, এগুলো তো ফর্মুলা দিয়ে হয়ে গেছে, ওখানে পুরো রনস্ক্যান বার করতে হবে। দেখ, পুরো রনস্ক্যান না বার করলেও চলবে, অপশন দিয়েও করা যাবে, কিন্তু তুমি কি করো দেখো, আমি কোশ্চেনটা দিচ্ছি। এই ওডিটার কথা বলছে। ইউ ডবল ড্যাশ টি প্লাস ইটি ইউ ড্যাশ টি প্লাস ইউটি ইউটি ইকুয়ালস টু আর। এখানে টিটা কোথা থেকে তুলছে? 0, 1 থেকে। Here exists, এগুলো বলে দিয়েছে, পি কিউ গুলো কন্টিনিউয়াস ফাংশন বলা আছে। এগুলোকে কন্টিনিউয়াস ফাংশন বলে দিয়েছে। পি কিউ এন্ড আর সব 0, 1 ডিফাইন করা আছে, ডিফাইন্ড অন 0, 1। আচ্ছা, রন স্ক্যানের অপশন গুলো দেওয়া আছে। ডব্লিউটি এর ভ্যালু দেওয়া আছে, প্রথমে 2t-1, কে দেওয়া আছে তোমার sin
পাই টি, আচ্ছা সাইডে আমি কিছু লিখছি না বলে পুরো ইন্টারভ্যালেই বলছি আমি, যা যা ডোমেন দেওয়া আছে। বলো অ্যান্সার কি হবে? কোশ্চেনটা কিছু বুঝতে পেরেছো কি করতে হবে? না, বুঝতে পারছি না কি হবে। দেখো এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, তারপর ওখানে যা যা বললে থাকে একটা রন স্ক্যান বার করতে গেলে, কারণ ইউ ইউ ড্যাশ মানে ওই পি গুলো ইউ গুলো মানে ইউ তো ডিফারেন্সিয়েবল আছেই, পি আর কিউ আর টাকে ডিফারেন্সিয়েবল মানে পি কিউটাকে ডিফারেন্সিয়েবল হতে হয়, সরি ডিফারেন্সিয়েবল না কন্টিনিউয়াস ফাংশন হতে হয়, না হলে তোমার ওই রন স্ক্যান বারটার করতে পারবে না, এটা নেসেসারি কন্ডিশন দেওয়াই থাকে। এইবার এখানে বলেছি ইউ ওয়ান ইউ টু দুটো সলিউশন, ওডির সলিউশন, ওডিটা এমন দেওয়া আছে প্রথম কথা তুমি সলভ করতে পারবে না, তাহলে তোমার কাছে উপায় কি, যেগুলো অ্যান্সার দেওয়া আছে ওইটার মধ্যে কোনটা কোনটা রন স্ক্যান হিসেবে পসিবল কোনটা পসিবল না সেটা ভাবতে হবে। তার মানে রন স্ক্যানের প্রপার্টি দেখতে হবে। রন স্ক্যান কি, আইদার পুরো ডোমেনে গ্রেটার দেন জিরো, অর পুরো ডোমেনে লেস দেন জিরো, অর পুরো ডোমেনে জিরো, মানে আইডেন্টিক্যালি জিরো অথবা নেভার জিরো। এরকম তো হতে পারে না কি কিছু জায়গায় জিরো কিছু জায়গায় পজিটিভ, বা একটা জায়গায় জিরো বাকি জায়গায় পজিটিভ, এরকম কোনো কেসই হবে না, আইদার আইডেন্টিক্যালি জিরো অর নেভার জিরো। কি বলছো বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে তোমাকে এই যে ফাংশন গুলোকে চেক করে করে দেখতে হবে যে ডোমেনের বিভিন্ন পয়েন্টে ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টি হচ্ছে কিনা, কোথাও জিরো কোথাও ওয়ান কোথাও টু, এরকম হলে তাহলে গল্প শেষ। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ। আইদার আইডেন্টিক্যালি জিরো অর নন নেভার জিরো, গ্রেটার দেন অথবা লেস দেন। এবার দেখো এই ফাংশন গুলো চেক করে করে দেখো কি হচ্ছে কোনটায় কি করতে হচ্ছে। আর ডোমেনটা দেওয়া আছে কত, জিরো থেকে ওয়ান, যা করবে এর এটা তো মধ্যেই চেক তাহলে করবে। অপশন ডি হয়ে যাবে, কারণ প্রথমটা তো হচ্ছে না, একটাতে জিরো বসালে -1 আসছে আর 1 বসালে 1 আসছে, ওটা হবে না। বি এরটা তো সাইনের গ্রাফ দেখলে ওটা 0 থেকে 2 পাই গেলে ওটা নিচে নেমে যাবে, তাহলে হবে না। কসটাও সেরকম, কিন্তু এইটাতে কনস্ট্যান্ট ফাংশন আসছে, ওটা তাহলে সেম থাকছে, ওটা হবে অপশন ডি যেটা। ডোমেনটা সাইন টু টু পাই ডি ডোমেন খেয়াল করে বলছো তো নাকি এমনি বলে দিচ্ছ? হ্যাঁ, ডোমেনটা বলছি, ওই 0 থেকে 2 পাইতে তো ওই পাই এর পর থেকে নেগেটিভ হয়ে যাবে। হুম, একবার নেগেটিভ একবার পজিটিভ একবার জিরো এরকম টাইপের হচ্ছে, কারণ জিরোতে হ্যাঁ। জিরো টু পাইতে জিরো, ঠিক আছে, হাফ হ্যাঁ। বসালে কত, পাইতে -1। হুম, হুম। তার মানে এখানে মেনলি কি হচ্ছে, রন স্ক্যানটা কি আইদার, নোট লিখে দিচ্ছি, রন স্ক্যান is either never zero, never zero or identically zero। তাহলে গন্ডগোল দেখো প্রথমটার ক্ষেত্রে গন্ডগোল কোথায়, প্রথমটা যদি তুমি ধরো প্রথমটা কোথায় জিরো হচ্ছে, ডাব্লিউ টি ইকুয়ালস টু জিরো, অনলি টি ইকুয়ালস টু কি হাফ হবে, এই জায়গাতে জিরো, বাকি সব জায়গায় কি ডাব্লিউ টুটা নন জিরো।
except t does not equals to 2 হাফ, সরি 2 নয় হাফ। তারপর এটা গন্ডগোল শেষ, একটা পয়েন্টে জিরো বাকি জায়গায় নন জিরো হবে না, তার মানে অপশন এ গেল ভোগে। অপশন বি হচ্ছে কি বলেছে, ডাব্লিউ টি। এখানে কোথায় কোথায় জিরো হবে দেখো একবার, এটা সাইডে করে নাও। সাইন 2 পাই টি জিরো, তার মানে 2 পাই টির ভ্যালু কত, এন পাই, তাই তো? শুনতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ। অন্যমনস্ক হয়ে যাচ্ছে নাকি? না না, আরে মাইকটা অফ করা ছিল, খেয়ালই করি। টি ইকুয়ালস টু এন বাই টু হবে। তাহলে এন বাই টুর যে ভ্যালুগুলো সেই সব জায়গাগুলোতে তোমার জিরো হবে, বাকি জায়গাগুলো হবে না। এন বাই টু মানে কি, এনটা ইন্টিজার, এখানে কে পড়ছে, জিরো পড়ছে, ওয়ান পড়ছে, তাই তো? এই দুটো ভ্যালুই পড়বে, আর কোথাও পড়বে না, তার মানে দুটো জায়গাতেই জিরো হবে। অনলি টি ইকুয়ালস টু, ঠিক করলাম নাকি কি গন্ডগোল করে দিলাম, দাঁড়া এক second। পাই পাই কেটে ঠিকই গেল। আছে। হ্যাঁ, তাহলে টি হচ্ছে তোমার জিরোতে জিরো। আচ্ছা, এনেবেলে টু হলেও হবে, তিনটা পয়েন্টে হবে। টি হচ্ছে তোমার জিরো হবে, হাফ হবে, আর হচ্ছে তোমার আর হচ্ছে ওয়ান হবে, এই তিনটা পয়েন্টে জিরো, আর বাকি সব জায়গায় নন জিরো, তাই না? কসের ক্ষেত্রেও সে হ্যাঁ। একই কাণ্ড হবে। ডাব্লিউ টি ইকুয়ালস টু জিরো, এখানে কোথায় জিরো হবে? তাহলে জিরো করতে গেলে তোমাকে কি করতে হবে, টু এন টি ইকুয়ালস টু 2n মাইনাস ওয়ান পাই বাই টু। তার মানে টি কত হচ্ছে, 2n মাইনাস ওয়ান পাই বাই ফোর। সরি, পাইটা এখানে কাটাকুটি হয়ে যাবে দুদিকে, কারণ পাইটা এখানেও দেওয়া আছে। বেসিক্যালি 2 পাই টি এটা। তার মানে তোমার টু টু কি কেটে গেল, পাইটা কেটে গেল, এটা হলো। তাহলে তুমি এন এর ভ্যালু কি বসাতে পারবে, জিরো বসালে মাইনাস পাই বাই ফোর, ভেতরে নেই, আউট। ওয়ান বসালে কত হচ্ছে, পাই বাই ফোর। যদি টু বসাও, টু বসালে কত হচ্ছে, 3 পাই বাই ফোর। 3 পাই বাই ফোর এর ভ্যালু কত, 3 পাই বাই ফোর এর ভ্যালু হচ্ছে তোমার, ভেতরে থাকছে না বাইরে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে মনে হয়, কারণ পাই বাইরে বাই চলে ফোর এর যাচ্ছে। ভ্যালু বাইরে চলে যাচ্ছে, হবে। ঠিক আছে, তার মানে এখানে কি একটা মাত্র পয়েন্ট পাবো, পাই বাই ফোর। এটা জাস্ট আমি এমনি পরে যদি মনে করো, যদি কিভাবে কি হচ্ছিল সেটার জন্য। জিরো, আর বাকি জায়গাগুলো থেকে নন জিরো, তাহলে একটাই মাত্র অপশন, ডাব্লিউ টি ইকুয়ালস টু ওয়ান, গ্রেটার দেন জিরো, ফর অল এক্স, ফর অল টি বিলংস টু জিরো ওয়ান। জিরো ওয়ান, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন। এটাও একটা রনস্ক্যান রিলেটেড, অ্যাবেলস রিলেটেড কোশ্চেন একটা দিচ্ছে, আগেই বলে দিলাম, তাহলে করতে সুবিধা হবে। দেখো তাড়াতাড়ি করে করতে পারো কিনা দেখো। if y1 and y2 are two are solutions of the differential equation. Cos x y double dash plus sin x y dash plus
1 plus e to the power minus x square y equals to 0 for all x belongs to minus pi by 2 থেকে plus pi by 2 minus pi by 2 থেকে plus pi by 2 with y1 0 equals to root 2 y1 dashed 0 হচ্ছে তোমার 1 y2 0 minus root 2 আর y2 dash 0 ভ্যালুটাও দেওয়া আছে এটা দেওয়া আছে 2 then the Wronskian of y to x at pi by 2 এটা হচ্ছে কোশ্চেন অপশনটা কিছু একটা দেওয়া আছে অবশ্যই 3 root 2 b হচ্ছে 6 c হচ্ছে তোমার 3 আর d হচ্ছে minus 3 root দেখো ঝটপট করো এটা খুব একটা কঠিন কিছু না জাস্ট ক্যালকুলেটিভ করতে কোশ্চেনটা বুঝতে পেরেছো তো কি করতে হবে আলটিমেট না কোশ্চেনটা কোনো ডাউট আছে না না কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি হুম কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে করো তাড়াতাড়ি করবে দেরি করো না লেট করলে মুশকিল কম করতে না আচ্ছা রনস্কিয়ানটা তো বেরোচ্ছে c into e to the power minus ln secant কি বেরোচ্ছে c into e to the power minus ln of secant সিটা কি করে বার করে কন্ডিশন দেওয়া আছে তো সি বার করো এটা তো এমনি রনস্কিয়ান ক্যালকুলেট করব নাকি মানে ওই 0 পয়েন্ট
কোন হ্যাঁ 0 পয়েন্টে বার করবে। ওই সিটা হচ্ছে ওটাও একবার লিখেছিলাম না যে wx ইকুয়ালস টু w অফ x নট, তারপর e টু দি পাওয়ার মাইনাস অফ a1x বাই a নট x dx লিখেছিলাম। ওখানে w অফ x নট যেখানে একটা পার্টিকুলার ভ্যালুতে জিরোতে ভ্যালু দেওয়া আছে সেটাই বার করে নেবে, তাহলে সির ভ্যালু ওটাই হয়ে যাবে। আচ্ছা, সি এর ভ্যালু 3√2 বেরোচ্ছে তাই তো? কত বেরোচ্ছে? 3√2। তোমাকে x ইকুয়ালস টু পাই বাই 4 বার করতে বলেছে ভ্যালুটা। অপশন সি। অপশন সি, অপশন সি অ্যান্সার কি আছে? 3, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট রনস্কিয়ানটা বের করে নেবে, তারপরে ওখান থেকে বাকি ভ্যালুগুলো। ইজি ছিল, যেটা সমস্যায় ফাংশন দেখে হয়তো ভয় পেয়ে হচ্ছে ক্যালকুলেশন না করে বেরিয়ে চলে আসার চান্স একটা থাকে, ওইটাকে অ্যাভয়েড করতে হবে। প্রথমত কোশ্চেনটা দেখতে বড়, তার উপর আবার একটা অদ্ভুত টাইপের পরে ফাংশনগুলো দেওয়া আছে, কিন্তু ওই ফাংশনগুলোর কোনো দরকারই নেই আমাদের। যে 1 ফাংশনটা প্লাস ই টু অদ্ভুত, দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা কোনো ভ্যালু নেই। আমার তো ওটা তোমার দরকারই নেই, ওটা কোনো দরকারই পড়বে না। তাহলে ফার্স্ট আমরা রনস্কিয়ানটা জিরোতে বার করে নেব। যেটা আমার দরকার সেটা নিয়ে মাথা কামাবো, যেটা দরকার নেই সেটা নিয়ে মাথা কামানোর তো কোনো মানেই হয় না। তাহলে y0 মানে y10 y20 y1 ড্যাশ 0 y2 ড্যাশ 0 বেরোবো তাই। y10 কত দেওয়া আছে? √2 দেওয়া আছে। y20 কত দেওয়া আছে? -√2 দেওয়া আছে। y1 ড্যাশ 0 কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। y2 ড্যাশ 0 কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। তাহলে 2√2 -√2 না +√2 মানে 3√2। আর তাহলে এটা তো হয়ে যাবে, আমি w0 এখানে লিখে নিলাম, e টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে sin x বাই cos x মানে tan x দিয়ে tan x এর ইন্টিগ্রেশন করলে কি বেরোয়? log mod sec x, তাই তো? বা মাইনাস cos x। মাইনাস অফ cos x ও করতে পারো, তাহলে প্লাস হয়ে যাবে, অথবা log mod sec x করলে 1 বাই পরে হয়ে যাবে। তাহলে বেসিক্যালি কথা কাটছে। তুই কোথায় চলে গেলে? এখন কথাগুলো কেটে যাচ্ছে বারবার। হুম কানেকশনটা বোধহয় অসুবিধা হচ্ছে। হুম মেবি, না নেটওয়ার্কটাই সমস্যা, কথাগুলো আমার কাটছিল। হ্যাঁ কি বলছিলে একবার বলো। ওই তো মানে এখানে লগ দিয়ে লিখলে ওই পরে ইতে গিয়ে কেটে যাবে, মানে হ্যাঁ যেহেতু হ্যাঁ ওটা ই টু সেটাই, দি পাওয়ার ফর্মে আছে। সেক দিয়েও লিখতে পারা যায়। তাহলে থ্রি এবার ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে তো হয়ে যাবে। তাহলে 3√2 আর এটা কত? 1/√2। আচ্ছা, এরপর একটা কোশ্চেন দিচ্ছি যেটা থিওরিটিক্যাল কোশ্চেন, ঠিক আছে? কোনো ক্যালকুলেশন করতে হবে না, থিওরিটিক্যাল একটা কোশ্চেন দিচ্ছি দেখো। মানে পুরো থিওরি দিয়েই কাজ হয়ে যাবে। মানে আমরা যে যে রুট ফুট মানে রনস্কিয়ানের প্রপার্টি আর
একটা জিনিস বলেছিলাম ফার্স্ট ডেতেই মনে হয় বলেছিলাম, ফান্ডামেন্টাল সেট বলে কিছু বলেছিলাম। হ্যাঁ, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট অফ, মানে এন লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, এরকম কিছুটা বলেছে। হ্যাঁ ঠিক ঠিক। তো সেটাই আমাদের লাগবে, কারণ তুমি সেদিনও বলেছিলে যেটা কি জিনিস আগে তো কোনো জিনিস শুনিনি, কিন্তু শুনবে কারণ কোশ্চেন ওখান থেকেও আসে। লেট y1 and y2 form a fundamental set of solution of d2y dx2 plus dx dy dx plus ux y equals to 0, a lesser equals to x less than b, মানে তোমাকে ক্লোজ ইন্টারভ্যাল ab দেওয়া আছে, where ex and qx are real value continuous function on closed interval ab if x naught and x1 with x naught less than x1 are consecutive roots of বা এখানে তুমি কন্টিকিউটিভ জিরো বলতে পারো, কিছু ফাংশন বলছি, of y1 in a comma b, দেন এবার অপশন দেওয়া আছে কিছু। নাম্বার 1 দেওয়া আছে y1 x equals to x minus x naught q naught x, where q naught x is continuous on closed interval a with zero. Option B, y1 x equals to x minus x naught তার হোল স্কোয়ার p naught x, where p naught x is continuous on AB with p naught x naught does not equals to 0. Option C. আচ্ছা কোশ্চেনটা একটু কপি করছো তো? হ্যাঁ, হ্যাঁ ঠিক। y2x has no 0 in x naught x সমান, অপশন ডি হচ্ছে y2x naught equals to 0 but y2 dash x naught does not equals to 0.
এই হচ্ছে কোশ্চেন পুরো। কোশ্চেন পড়ো, এখানে কিছু ক্যালকুলেশন করতে হবে না, কিন্তু তুমি প্রপার্টি প্রপার্টি কাজে লাগিয়ে করতে হবে মেইনলি। দেখো কিভাবে কি করতে পারো কিনা। কোশ্চেনটাকে ভালো করে বোঝো, তারপর ঠিক আছে, কোশ্চেনটা বুঝলেই হবে। কি বলো, আনসার কোনটা হবে? তুমি গেস করলে কোনটা হতে পারে? গেসের কিছু নেই, বুঝতে বুঝে বুঝে করতে হবে কোনটা হচ্ছে। তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ শুনতে পাচ্ছি, মানে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এরকম একটা থিওরেম তো পড়েছিলাম, সেই থিওরেমটা খোঁজার চেষ্টা করছি কোথায় লেখা আছে। মানে যদি কনসিকিউটিভ জিরো হয় তাহলে y2 ফাংশনেরও একটা জিরো মাঝখানে থাকবে বা এরকম কিছু একটা পড়েছিল। হুম, পড়েছিলে। ওয়াই টু শুধু নয়, যে কোনো একটা হলে অপরটা জিরো, এক্স্যাক্টলি একটা জিরো থাকবে ভেতরে। হুম, আর আর তো কিছুই মনে পড়ছে না, ওইটাও খুঁজে পাচ্ছি না, আর অন্যগুলো তো আরো বুঝতেই পারছি না। তাহলে থিওরি না পড়ালে প্র্যাকটিসটা হবে কি করে বলো তো? থিওরিটা পড়ো, যেদিন যার কোশ্চেন করা বলছে, থিওরি তো বেশি না, 2-3 পেজের তো থিওরি। একটু ক্লাস গেলেও তোমার যে অফ টাইমটা পাচ্ছ, ঝট করে পিডিএফটা খুলে নিয়ে চোখ বুলিয়ে নিলেই তো হয়ে যায়। অত তুমি ইয়ে করলে মানে ইগনোর করলে হবে, মুশকিল হয়ে যাবে। ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন মানে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হবে। হুম, লিনিয়ার ডিপেন্ডেন্ট হওয়া মানে রনস্ক্যান কি না, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হলে ওয়াই ওয়ান টু অনেকগুলো প্রপার্টি বলেছিলাম, মেনলি রনস্ক্যানের প্রপার্টি বলো। এলআই হলে রনস্ক্যান কি হবে? এলাই হলে রন স্ক্যানটা হচ্ছে যে একটা ওই এক্স নট এক্সিস্ট করবে ওই ইন্টারভ্যালটা থেকে, যেটাতে ওই রন স্ক্যানটা নন জিরো হবে আর কি, ওই পয়েন্টে হুম, এরকম কিছু। শুধু এক নট নয়, পুরো ইন্টারভ্যালেই নন জিরো। একটা পয়েন্টে নন জিরো হওয়া মানে তো পুরো ইন্টারভ্যালে নন জিরো, সেটাও তো বলেছি। হ্যাঁ, তো রনস্ক্যানটা নন জিরো হবে, রনস্ক্যান নন জিরো মানে ফার্স্ট ফার্স্ট অপশনটা কি বলছে, ওয়াই ওয়ান এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স নট কিউ নট এক্স, where q naught is the continuation ab and q naught x naught not does not equals to 0। এখান থেকে কি বলছে, y1 x একটা সলিউশন হচ্ছে x naught। হুম হুম। এটা তো বলাই আছে, মানে এটা তো অলরেডি জিরোটা বলাই আছে, দেখো if x1 x naught y1 is a consecutive zero, এটা তো একটা জিরো, এখান থেকে কি বোঝাচ্ছে এটা জিরো হচ্ছে। ঠিক আছে, এটা হুম। অসুবিধা নেই, এটা স্যাটিসফাই করছে। পরের গুলো দেখি, পরেরটা কি বলেছে, y1 x equals to x minus x naught whole to the whole square p naught x, where p naught is continuous on ab with p naught x naught does not equals to 0। এটা থেকে কি বলছে, x নটটা x নটটা কি রকম টাইপের জিরো y1 এর? এক্স নটটা হচ্ছে
মানে ওই আর কি। এক্স মাইনাস এক্স নট এর হোল স্কোয়ার আছে, জিরো অফ অর্ডার টু, রিপিটেড জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ রিপিটেড লিনিয়ারলি ওইটাই। ইন্ডিপেন্ডেন্ট হলে কি রিপিটেড জিরো হতে পারে? হতে পারে না, মানে কেন? কমন জিরো, রিপিটেড জিরো হলে কমন ওয়াই এক্সটা জিরো হয়ে যাবে। কমন জিরো হবে না, রিপিটেড জিরো হবে। হ্যাঁ, তাহলে দেখো কমন জিরো কোনটা বলছে কিনা। তাহলে এটা হবে না, রিপিটেড জিরো হলে কি হয়ে যাবে? রন স্ক্যানটা জিরো হয়ে যাবে, কিন্তু আমাদের রন স্ক্যান দেওয়া আছে কি নন জিরো, তাহলে এটা হবে না। সি বলছে ওয়াই টু হ্যাজ এ নো জিরো ইন এক্স নট ওয়াই নট। আমরা কি বলেছিলাম? একটা জিরো ফাংশনের, থাকবে। হ্যাঁ একটা অ্যাটলিস্ট, একটা অ্যাটলিস্ট নয় মানে অনলি ওয়ান জিরো, তখন এটা আউট হয়ে গেল। ওয়াই টু এক্স নট ইকুয়ালস টু জিরো বাট ওয়াই টু ড্যাশ এক্স নট ডাজ নট ইকুয়ালস টু জিরো। ওয়াই টু এক্স নট কি জিরো হতে পারে? হতে পারে না আর কি। কেন? ওয়াই ওয়ান এক্স নট জিরো দেওয়া আছে, সেজন্যই হবে না। এই প্রথমেই বলা আছে, দেখো ইফ ও এক্স নট এক্স ওয়ান বি দ্য কনজিকিউটিভ জিরো অফ ওয়াই ওয়ান, তাহলে রিপিটেড জিরো, আরে তোমার কমন জিরো হয়ে যাবে, হবে না। হুম হুম তাহলে সিন্স ওয়াই ওয়ান এক্স নট ইকুয়ালস টু জিরো, দেন ওয়াই টু এক্স নট ডাজ নট ইকুয়ালস টু জিরো অ্যাজ ওমেগা এক্স নন জিরো যেহেতু দেওয়া আছে, তাই না? নাহলে কি হয়ে যাবে? এক্স নট রিপিটেড জিরো হয়ে যাবে, সরি তোমার কি বলে এটাকে, কমন জিরো হয়ে যাবে, জিরো অফ ওয়াই ওয়ান এন্ড ওয়াই নট, কমন জিরো হবে না। কমন জিরো হলে তো স্কেলটা জিরো হয়ে যেত, তাহলে এটা আউট হয়ে গেল। তাহলে অপশন কি হচ্ছে? A। ঠিক আছে, বোঝা যাচ্ছে হ্যাঁ না? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুম। মুশকিল করা। আচ্ছা, একটা ছোট্ট কোশ্চেন দেখো, এটা আরো ছোট এটার থেকেও, এটা তো অনেকটা বড় ছিল। লেট ওয়াই ওয়ান অ্যান্ড ওয়াই টু বি টু সলিউশন of the problem y double dash t plus a y dash t plus b y t equals to 0 t belongs to real number। y 0টা দেওয়া আছে 0, where a and b are a real constant। Let w be the Wronskian of y1 and y2, then option a হচ্ছে 0 for all t belongs to R, অপশন বি হচ্ছে wt equals to c for all t belongs to real number, for some c belongs to R plus positive constant। অপশন সি বলছে Wronskian is non-constant positive function, non-constant positive function, মানে greater than 0 বলছে বেসিক্যালি। There exists
like this. T1 T2 belongs to R such that WT1 less than 0 less than W. এই হচ্ছে কোশ্চেন, তাড়াতাড়ি করো। কি বলো, কি হবে অ্যান্সার? কত সময় লাগার কথা নয় কিন্তু, এটা জাস্ট একদম 2-1 মিনিটে অ্যান্সার হয়ে যাওয়ার মতনই কোশ্চেন। না এটা তো বুঝতে পারলে হবে না। হ্যাঁ বলো, কি হচ্ছে বলো অ্যান্সার। দেখছি রনস্কিয়ানটা ওই জিরোতে ক্যালকুলেট করে কি ব্যাপারটা হচ্ছে জিরোতে কিন্তু ক্যালকুলেট করতে বলেনি, তোমাকে বলেছে হচ্ছে ওই অন্য জায়গা থেকে ক্যালকুলেট করতে। কিন্তু ওই ইনিশিয়াল কন্ডিশনটা যেহেতু y0 = 0 দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই 0 পয়েন্টে কিছু একটা মানে রনস্কিয়ানের ভ্যালুটা চেঞ্জ হবে। 0 পয়েন্টে কি বেরোচ্ছে রনস্কিয়ানের ভ্যালু? একটা রো তাহলে পুরো জিরোই তো হচ্ছে, y0 হলে তো মানে সব কটা সেট অফ সলিউশনসই তাহলে 0 হয়ে যায়। তাহলে y10 y20 করি, তাহলে সেটা ওই একটা রো পুরো 0 হয়ে গেলে তাহলে ডিটারমিনেন্টটাও 0 হবে। আর সেটা তখনই 0 হবে যদি সব কটা, তাহলে রনস্কিয়ানটাও 0 হয়ে যাচ্ছে বেসিক্যালি। আর রনস্কিয়ান 0 মানে পুরো ইন্টারভালটাই তাই 0 হবে, তাহলে ওটা ফার্স্ট অপশনটাই হবে নাকি? ওইটাও তো 0ই দেওয়া আছে। ফার্স্ট অপশনই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক আপাতত। হুম পরের দিন তুমি থিওরিটা ভালো করে পড়বে। আদার্স আজকে তো সেভাবে কোনো কঠিন কোশ্চেন, মানে কঠিন বলতে সেরকম কোনো কমপ্লিকেটেড কোশ্চেন হলোই না। নর্মালি জাস্ট যতটুকু মনে আছে সেই ওয়াইজ যে কোশ্চেন হয়ে গেল। এরপর একটুখানি হুম টাফ কোশ্চেন হবে পরের দিন, যেটা তো থিওরিটা ভালো করে পড়ে আসবে। ঠিক আছে, হুম ঠিক আছে। ঠিক আছে, চলো বাই।